আপনারা জানেন আমার ঐতিহাসিক গল্প উপন্যাস পড়তে বেশ ভালো লাগে এবং এই ভিডিওতে আমি এমনই একটা ঐতিহাসিক গল্প সংকলনের কথা বলবো যেটা আমি ফেব্রুয়ারিতে সবার প্রথম পড়েছিলাম। মৌন মগধে এবং অভিক মুখোপাধ্যায়ের লেখা। অভিকদার নন ফিকশন পড়লেও এর আগে আমি কোনো ঐতিহাসিক লেখা পড়িনি এবং এই বইটা পড়ে আমার কেমন লেগেছে, আমি আশাহত হলাম নাকি অভিকদার লেখা আমাকে আবারও মুগ্ধতা দিল, সেটা এই বইতে আমি কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি আমি মৌন মগধে এবং এই বইটা নিয়ে কথা বলি তাহলে এখানে রয়েছে বেশ কয়েকটা গল্প। করুণা ধারায়, দ্বীপ জেলে যাই, মৌন মগধে, প্রহেলিকা, মৃণাল মন্দির, সাক্ষী ছিল শিরস্ত্রাণ, বেনজির, শেষ প্রণাম, কোহিনূর এবং লিঙ্গপেন। এই গল্পটায় মূলত অশোকের সময়কাল উঠে এসেছে বুদ্ধদেবের কথা, উঠে এসেছে মধ্য ভারত অর্থাৎ সুলতানের যুগের কথা এবং শেষ গল্প লিঙ্গপেনে উঠে এসেছে একদম আদিম প্রকৃতির কথা, যখন মানুষ কথা বলতেও জানতো না সেই সময়ের কথা। আমার এই বইটা যে কারণে বিশেষ ভালো লেগেছে সেটা হলো লেখক এখানে তুলে ধরেছেন ঠিক কম আলোচিত বা বিতর্কিত ঐতিহাসিক তথ্যগুলোকে, সেগুলো দিয়েই লেখক গল্প লিখেছেন। যদি আমি এখানে অশোকের গল্পটায় কথা বলি তাহলে অশোককে ইতিহাসে দেখানো হয়েছে ভীষণ মহান একজন ব্যক্তি বা শাসক, কিন্তু অশোককে নিয়েও যে বিতর্কগুলো রয়েছে লেখক সেখানেই ফোকাস করেছেন। এছাড়াও মোহাম্মদ বিন তুগলককে নিয়ে গল্পটাতেও আমরা সেটাই দেখতে পাই, ইতিহাসের যে তথ্যটাকে মোহাম্মদ বিন তুগলকের সমর্থকরা এগিয়ে যান আবারও এখানে সেটাই উঠে এসেছে। যখন আমি বুদ্ধদেবের লেখা বুদ্ধদেবকে নিয়ে লেখা বা ওই সময়কালকে নিয়ে লেখা বা বুদ্ধদেবের যে আদর্শ তার লেখা গল্পগুলো পড়ছিলাম, সেগুলো একইভাবে মনকে খুব শান্তি দিয়ে যায়। যেন আমাদেরও বলে ফেলে দাও সব অস্ত্র, মনে তুলে নাও যে বিশ্বাস বা ভক্তি বা সেই যে একটা স্নিগ্ধতা, কোমলতা আমাদের হৃদয়ের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ে এবং লেখক খুব সুন্দরভাবে এই কাজটা করেছেন। আবার এখানে রয়েছে প্রেমের কথা, যে প্রেম আমাদের সব কিছুকে ছাড়িয়ে যেতে সাহায্য করে বা আমাদের নিয়ে যায় বিয়ন্ড দ্য লিমিট। সেটা ঠিক না ভুল, সেটা কতটা আমাদের জীবনে শান্তি বা অশান্তি ডেকে আনছে সেটা না, ওই যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, সেই কথাই আমাদের বলে দিয়ে যায়। এবং মৌন মগধে আমার খুব ভালো লাগছিল পড়তে গিয়ে, ছোট ছোট গল্প এবং খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, খুব পেস থাকে যেহেতু বললাম। এবং লিঙ্গপেন গল্পটা যেটা বেশ আদিম প্রকৃতির একটা গল্প, মানে মনে হচ্ছিল সহস্র বছর, মনে হচ্ছিল না অবভিয়াসলি এটা সহস্র বছর আগের লেখা, এবং তখন মানবী কীভাবে ভাবতো, তাদের হৃদয়ের দোলাচল কীভাবে কাজ করতো। এই যে লিঙ্গপেন, তার প্রতি তার যে আশেপাশের মহিলা, তাদের একটা কিসের আকর্ষণ, কেন আকর্ষণ, লিঙ্গপেনের জীবন, এটা আমার আলাদা একটা দাগ কেটে গেছে। এবং এই সংকলনে এরকম গল্প আমি একদম এক্সপেক্ট করিনি, যেহেতু শুরুর সময়কালটা চলছিল ভারতের আদি যুগের, মধ্যযুগের, তারপরে হঠাৎ করে একেবারে অনাদি যুগের গল্প যখন আসছে তখন একটা আলাদা ভালো লাগা দিচ্ছে। আমার এই গল্পগুলো আলাদা আলাদা করে আমি বললাম না, বাট লেখকের শব্দ চয়ন যেভাবে লেখক বর্ণনা করেছেন, অভিজ্ঞতা এমনি খুব সুন্দর সুন্দর শব্দ বা সুন্দর সুন্দর উপমা দিয়ে লেখেন, তো সেটা এখানে আবারও উঠে এসেছে। এবং বলতে লজ্জা নেই যে 2-4টে ওয়ার্ডের মিনিং আমাকেও খুঁজতে হয়েছে যে হ্যাঁ এটা কী, কারণ যখনই লেখক মধ্যযুগের আগেকার গল্প দেখিয়েছেন তখনকার গল্পগুলোতে উনি ভাষার সংমিশ্রণ ঘটাননি। অর্থাৎ মধ্যযুগের পরে যখন ভারতে বাইরে থেকে মানুষ আসা শুরু করলো তখন ভারতীয় ভাষায় যে মিশ্রণ বা শব্দগুলো দেখা গেছে, তুর্কি হোক, আরবি হোক, উর্দু হোক, সেই শব্দগুলোকে লেখক এড়িয়ে গেছেন এবং তার পরিবর্তে তিনি তৎকালীন সময়োপযোগী শব্দ ব্যবহার করেছেন, যে শব্দগুলো এত সুন্দর কিন্তু তার সব মানে আমি জানি না। তো সেদিক থেকেও এই বইটা আমার ভালো লেগেছে। আরেকটা জিনিস, বইটার প্রচ্ছদও খুব সুন্দরভাবে বইটাকে ডিফাইন করছে। আরেকটা জিনিস যেটা আমি সব গল্প নিয়ে ছোট ছোট করে বললাম না, কিন্তু বইয়ের শেষ পাতায় সব গল্প নিয়ে লেখা আছে, এটা আমি বই শেষ করার পরে দেখেছিলাম, কারণ বইমেলা থেকে বইটা কেনার পরেই আমি বইটা পড়ে যাচ্ছিলাম এবং শেষে দেখলাম এখানে এই লেখাগুলো আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা ঐতিহাসিক গল্প সংকলন পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করুন এবং পড়ুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর যারা পড়ে ফেলেছেন তাদের কোন গল্পটা সবথেকে ভালো লেগেছে জানাবেন। আমার বিভিন্ন গল্প ভালো লাগলেও, বেশ ভালো লাগলেও লিঙ্গপেনটা আমাকে একটা আলাদা অনুভূতি দিয়ে গেছে, সেই আদিম সত্তা প্রবৃত্তি এবং ম্যামথ যুগে হয়তো ফিরে গেছিলাম এরকম মনে হচ্ছিল। বাকি আমার আরও বেশ কিছু গল্পও ভালো লেগেছে, এমন না যে বাকিগুলো লাগেনি। তো ওভারঅল বইটা আমার বেশ ভালো লেগেছে, আপনারা অবশ্যই বইটা সংগ্রহ করে পড়তে পারেন।